নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, অনেকে মনে করেন ভুল রুদ্রাক্ষ পড়লে, অর্থাৎ রুদ্রাক্ষের যে বিভিন্ন মুখ রয়েছে, একমুখী, দুমুখী, তিনমুখী, চারমুখী, ছমুখী, আটমুখী, এই করে যে বিভিন্ন রকম মুখ রয়েছে, তো যদি কোনো ভুল রুদ্রাক্ষ মানুষ পড়েন তাহলে নাকি ভালো ফল পাওয়া যায় না। দর্শক বন্ধু, সত্যিটা হচ্ছে এই ধারণা সম্পূর্ণ ভুল। রত্নের ক্ষতিকর দিক আছে। আপনি যদি ভুল রত্ন পড়েন তাহলে ওটি আপনাকে লাভের পরিবর্তে অনেক ক্ষতি আপনার জীবনে নিয়ে আসে। রত্ন নির্বাচন অত্যন্ত বিচক্ষণতার সাথে একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে করতে হয়। ভুল রত্ন যদি নির্বাচন হয়ে যায় আর মানুষ যদি ধারণ করেন তাহলে নিশ্চিতভাবে তার জীবনে মহা সর্বনাশ, মহা বিপদ নেমে আসে। কিন্তু রুদ্রাক্ষের ক্ষেত্রে এরকম কোনো সম্ভাবনা নেই। আপনি কিছু জানেন না, আপনি যে কোনো মুখে রুদ্রাক্ষ পড়তে পারেন আর এটি আপনার জন্য নিশ্চিতভাবে লাভদায়ক হবে। কিছু না কিছু শুভফল নিশ্চিত আপনার জন্য নিয়ে আসবে। তবে আজকে আমার এই যে আলোচনা, এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আপনার রাশি অনুযায়ী আমি একটি করে রুদ্রাক্ষ আপনাদের জন্য নির্বাচন করে দিচ্ছি, যা আপনাদের জন্য আরও ভালোভাবে কাজ করবে বলে আমি নিজে বিশ্বাস করি, আর শাস্ত্র সেই কথাই বলছে। দর্শক বন্ধু, রুদ্রাক্ষ যে ধারণ করবেন এক্ষেত্রে আপনার রাশি একটি গুরুত্বপূর্ণ, রত্নের ক্ষেত্রেও তাই, রাশি গুরুত্বপূর্ণ। কিন্তু কোন রাশি, চন্দ্র রাশি না লগ্ন রাশি? দর্শক বন্ধু, গুরুত্বপূর্ণ হচ্ছে লগ্ন রাশি। অর্থাৎ আপনার কোন জন্মপত্রিকাতে যেটি রাশি, যেখানে চ লেখা আছে, অর্থাৎ চন্দ্র যে রাশিকে দেখাচ্ছে সেটি নয়, লং শব্দ যেখানে লেখা আছে, ইংরাজিতে অ্যাসেন্ডেন্ট যেখানে লেখা রয়েছে, সেটি হচ্ছে আপনার রাশি। কোন রাশি? লগ্ন রাশি। জন্মপত্রিকা খুলে দেখে নিন আপনার লগ্ন কোনটা। যেটি আপনার লগ্ন সেটি আপনার লগ্ন রাশি, আর লগ্ন রাশি অনুযায়ী আপনি ধারণ করবেন। আপনি বলতে পারেন চন্দ্র রাশি অনুযায়ী নয় কেন? তার সোজা উত্তর হচ্ছে, এবং খুব প্রাঞ্জল সহজবোধ্য উত্তর হচ্ছে, লগ্ন আমাদের মনকে আমাদের লগ্ন আমাদের দেহকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ আমাদের শরীর তনুভাব হচ্ছে লগ্ন, মন, আর চন্দ্র হচ্ছে আমাদের মন। আপনি কোনো জিনিস যখন ধারণ করছেন মনের মধ্যে কি করে ধারণ করবেন? সম্ভব নয়। আপনি দেহে ধারণ করবেন। তাই ক্ষেত্রে লগ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধু, এবার আসা যাক শাস্ত্র অনুযায়ী আপনার রাশি। আবার বলে দেব, লগ্ন রাশি অনুযায়ী কি কি রুদ্রাক্ষ আপনার, কোন রুদ্রাক্ষ আপনার জন্য বেস্ট। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশির জন্য সব থেকে শুভ রুদ্রাক্ষ হচ্ছে তিনমুখী অথবা 11মুখী। এটা পড়লে কি হয়? এর প্রভাবে সাহস ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, মঙ্গলের দোষ কমে যায়, আর জীবনের বাধা দূর হয়। পরবর্তী রাশি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এর জন্য ছমুখী রুদ্রাক্ষ রয়েছে। আপনি ছমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। পড়লে কি লাভ পাওয়া যায়? সম্পর্কের উন্নতি ঘটে, সৌন্দর্য ও আকর্ষণ বৃদ্ধি পায়, আর্থিক ক্ষেত্রে উন্নতি ঘটে, বৈভব প্রাপ্তি হয়। আসা যাক মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি বুধ। এই রাশির জন্য শুভ রুদ্রাক্ষ হচ্ছে চারমুখী রুদ্রাক্ষ। এর প্রভাবে কি হয়? এর প্রভাবে বুদ্ধি বৃদ্ধি পায়, বাক শক্তি, আপনার বাগ্মিতা এটা বৃদ্ধি পায়, উন্নত হয়, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায়। এবার বলবো কর্কট রাশির কথা। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় নানা বিষয় নিয়ে কিছু না কিছু জানতে চাইছেন, কি প্রতিকার করবেন, কি প্রতিবিধান করবেন, বা জ্যোতিষের নানা জিজ্ঞাস্য রয়েছে আপনাদের মনের মধ্যে, আপনারা তার উত্তর পেতে চাইছেন, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আমার যে স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে যোগাযোগ করে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। যোগাযোগ করে যদি আপনি আপনার আগ্রহ প্রকাশ করেন তাহলে আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব, যেমন চাইবেন, অনলাইন পদ্ধতিতে অথবা অর্থাৎ ভিডিও কলের মাধ্যম দ্বারা বাড়িতে বসেই আপনি আমার জ্যোতিষের সাপোর্ট পেয়ে যাবেন। আর যদি মনে করেন যে আমার চেম্বারে এসে দেখা করবেন, কবে কোথায় আপনি আমাকে পাবেন সেটাও আমি আপনাকে বলে দেব।
যদি প্রয়োজন হয় জ্যোতিষ সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার মধ্যে থাকে যা জানার দরকার, তাহলে যোগাযোগ করে নেবেন। আসবো এবার কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। এই রাশির জন্য শুভ রুদ্রাক্ষ হচ্ছে 2মুখী রুদ্রাক্ষ। এর প্রভাবে মানসিক শান্তি বৃদ্ধি পায়, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পায়, মানসিক অস্থিরতা কমে। এবার বলবো সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে সূর্য। এই রাশির জন্য শুভ হচ্ছে একমুখী অথবা 12মুখী। এর প্রভাবে নেতৃত্ব শক্তি বৃদ্ধি পায়, সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। একমুখী রুদ্রাক্ষের ক্ষেত্রে একটা সতর্কবাণী আপনাদের সামনে বলে দিই, সেটা হচ্ছে অরিজিনাল একমুখী রুদ্রাক্ষ পাওয়া সম্ভব নয়, একদম অসম্ভব, দুষ্প্রাপ্য। আপনারা যেটা কাজুদানার মতন দেখেন সেটি কৃত্রিম অর্থাৎ আর্টিফিশিয়ালি চাষ করে নির্মাণ করা হয়েছে, ওর গুণবত্তা তেমন নয়। যেটি জঙ্গলের মধ্যে আপনি গাছ উৎপন্ন হয়েছে আর সেখান থেকে গোল রাউন্ড শেপে একমুখী রুদ্রাক্ষ পাওয়া গেছে, সেটাই হচ্ছে সব থেকে সেরা এবং সেটা সব থেকে শক্তিশালী। সেটি পাওয়া খুব দুষ্কর। তাই যদি রবির জন্য আপনি পড়ছেন আর আপনার রাশি হয়েছে সিংহ রাশি, তাহলে 12মুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করবেন। আসলে যা কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এই রাশির জন্য শুভ রুদ্রাক্ষ হচ্ছে 4মুখী রুদ্রাক্ষ। এর প্রভাবে বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পায়, যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পায়। তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। এই রাশির জন্য শুভ রুদ্রাক্ষ হচ্ছে 6মুখী রুদ্রাক্ষ। এর প্রভাবে সম্পর্ক উন্নত হয়, জীবনে তারতম্য আসে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, আর এর জন্য আপনি 3মুখী অথবা 11মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। এর প্রভাবে সাহস বৃদ্ধি পায়, মঙ্গল দোষ কমে এবং জীবনের নানা রকম অবস্টাকলস দূর হয়ে যায়, বাধা দূর হয়। ধনুরাশি। ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই রাশির জন্য শুভ রুদ্রাক্ষ হচ্ছে 5মুখী রুদ্রাক্ষ। এর প্রভাবে জ্ঞান বৃদ্ধি হয়, আধ্যাত্মিক উন্নতি ঘটে এবং শিক্ষায় সাফল্য লাভ হয়। এবার আসা যাক মকর রাশি। মকর রাশির অধিপতি হচ্ছে শনি গ্রহ, আর এর জন্য আপনি 7মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। যদি আপনার মকর রাশি হচ্ছে 7মুখী রুদ্রাক্ষ আপনার জন্য ভালো হবে। 7মুখী রুদ্রাক্ষ ধারণ করলে শনিদেবের যাবতীয় যে গ্রহদোষ, যার জন্য যদি জীবনে কোনো কষ্ট এসেছে বা আসতে চলেছে, সেটা দূর হয়ে যায়, অর্থ প্রাপ্তির পথ খুলে যায়। মা মহালক্ষ্মীর কৃপা পেতে 7মুখী রুদ্রাক্ষ অত্যন্ত কার্যকরী ভূমিকা নেয়। কুম্ভ রাশি। কুম্ভ রাশি, এই রাশির সাথে শনিও যুক্ত, রাহুও যুক্ত, কারণ কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি, আবার রাহুরও এটা নিজের ঘর। শনিবৎ রাহু, একটা কথা আছে, রাহু আর মঙ্গলবৎ কেতু। তো সেই যে শাস্ত্রীয় বিধান, সেই হতে শনি যেমন কুম্ভ যেমন শনির ঘর, কুম্ভ তেমন রাহুরও ঘর। এই রাশির জন্য যদি শনিদেবের জন্য আপনাকে রুদ্রাক্ষ পড়তে হয় তাহলে 7মুখী পড়বেন, আর না হলে আপনি 8মুখী পড়বেন। 8মুখী রুদ্রাক্ষ জীবনের বাধাকে দূর করে দেয়। ভগবান গণেশ এখানে বাস করেন 8মুখী রুদ্রাক্ষের মধ্যে, রাহুর দোষকে কমিয়ে দেয়। ভগবান গণেশ কি বিঘ্নহর্তা, যাবতীয় বিঘ্ন আপনার জীবন থেকে সরিয়ে দেয়, নেতিবাচক শক্তি থেকে আপনাকে রক্ষা করে, রাহুর দোষকে কম করে। এবার আসা যাক কুম্ভ রাশির পর মীন রাশি। মীন রাশি কি? মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। 5মুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করবেন। এর প্রভাবে কি হয়? মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। তো দর্শক বন্ধু, এই ছিল রাশি অনুযায়ী রুদ্রাক্ষ ধারণের শাস্ত্রীয় বিবরণ। আশা করি আজকের এই ভিডিওর তথ্য আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যদি আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে লাইক করে আমাকে উৎসাহ দেবেন। এই ভিডিও আপনার আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে আগামী দিনে জ্যোতিষ এবং আধ্যাত্মিক বিষয়ের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।